নমস্কার দর্শক, আজকের ভিডিওতে থাকবে একটি শক্তিশালী তরল সার তৈরির সম্পূর্ণ প্রসেস। সাধারণভাবে আমরা সর্ষের খোল পচিয়ে, সবজির খোসা পচিয়ে যে সার তৈরি করে থাকি, সেটি কিন্তু একটি সাধারণ মানের তরল সারই হয়, যে সারের গুণাগুণ স্বাভাবিক। কিন্তু আজকের ভিডিওতে যেটি দেখাবো সেটি হবে মহাশক্তি। আর এই সারটি আপনি ছাদ বাগানের যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন, লেবু গাছে ব্যবহার করতে পারবেন, স্ট্রবেরির টবে ব্যবহার করতে পারবেন, যার খাদ্যগুণ বলে শেষ করার নয়। আর এই সার ব্যবহার করলে আপনাকে এক্সট্রা রাসায়নিক সার বা কঠিন সার ব্যবহার করতেই হবে না। তো চলুন কথা না বাড়িয়ে সারটি আগে তৈরি করি। আর কোন কোন গাছে ব্যবহার করব, কত পরিমাণে ব্যবহার করব, সেসবও দেখে নেই। দর্শক, যখন আমরা শক্তিশালী তরল সার তৈরি করব, উপাদানগুলো কিন্তু শক্তিশালী লাগবে। সাধারণ উপাদান দিয়ে সাধারণ মানের সারই হবে। শক্তিশালী সার তৈরি করতে শক্তিশালী উপাদান ব্যবহার করতে হবে। তো চলুন কি কি জিনিস আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করব সেই সব এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথম উপাদানটি হবে সর্ষের খোল বা বাদাম খোল। মোটামুটিভাবে আপনি 500 গ্রাম নিয়ে নেবেন সর্ষের খোল বা বাদাম খোল। 2 নম্বর উপাদানটি হচ্ছে জৈব দানা অনুখাদ্য। দর্শক, সি উইড থেকে তৈরি অনুখাদ্য এসব মার্কেটে পাওয়া যায়, আপনারা নিয়ে নেবেন। সর্ষের খোল যদি 500 গ্রাম ব্যবহার করি, সি উইড থেকে তৈরি অনুখাদ্য ব্যবহার করব 20 থেকে 25 গ্রাম। আমরা কলার খোসা নিয়ে নেব 500 গ্রাম, পেঁয়াজের খোসা নিয়ে নেব 50 গ্রাম, সবজির খোসা নিয়ে নেব 500 গ্রাম। তাহলে 500 গ্রাম সর্ষের খোল, 500 গ্রাম কলার খোসা, 500 গ্রাম সবজির খোসা, 3টি উপাদান সেম। আর দানা অনুখাদ্য অর্গানিক, এগুলো নেব আমরা 25 গ্রাম। এই মোটামুটি উপাদানগুলো হয়ে গিয়েছে। এই সম্পূর্ণ উপাদান আমাদের একত্রে ভিজিয়ে রাখতে হবে বা পচাতে হবে অন্ততপক্ষে 8 থেকে 10 দিন। আপনারা 2 থেকে 3 লিটার জল নেবেন। ধরুন 3 লিটার জল নিলেন, 3 লিটার জলের মধ্যে সম্পূর্ণ উপাদান এইভাবে পচাবেন। যদি উপাদানগুলো জলের বাইরে বেরিয়ে আসে, জলের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন, 4 লিটার নিয়ে নেবেন, এইভাবে পচাবেন। এই দেখুন আমি পচাচ্ছি কিন্তু উপাদানগুলো পচিয়ে মোটামুটি প্রথমে ব্যবহৃত উপাদানগুলো ডিকম্পোস্ট হয়ে গিয়েছে। দ্বিতীয়বার যেগুলো ব্যবহার করছি, মানে পরে ব্যবহার করছি, সেগুলো এখন ডিকম্পোস্ট হয়নি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা নিয়ে নেব 2 লিটার তরল সার। এখন ধরুন এই মগটি রয়েছে বা এই কৌটোটি রয়েছে, আমি এখান থেকে 1 কৌটো নিয়ে নিলাম সার। 2 কৌটায় ধরুন নিব, আরেক কৌটা ধরবে মনে হয়। মেপে নেবেন। ধরুন 2 কৌটো নিয়ে নিলাম আমি সলিড সার। এখানে আমাকে এক্সট্রা জল মিশাতে হবে 10 কৌটো। 1 দেখুন 5 গুণ সাধারণ জল মিশানোর পরে সারের কালারটি কেমন হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা ইচ্ছে করলে সরাসরি ব্যবহার করতে পারবো, কিন্তু না, এখন ব্যবহার করব না। এর সঙ্গে বিশেষ আরেকটি উপাদান মিশিয়ে নিলে খুব ভালো হয়। সেই বিশেষ উপাদানটি হচ্ছে একটি কন্টাক্ট ছত্রাকনাশক। দর্শক, আমি এখানে অ্যান্ট্রাকল মিশাবো। ধরুন আমার সার হয়ে গেল 10 লিটার, তাহলে মোটামুটি এমন 7-8 গ্রাম বা 10 গ্রাম যদি ছত্রাকনাশক মিশিয়ে দেই খুব ভালো হয়। এটি মিশাতে হবে এই কারণে, বহু ক্ষেত্রে আমাদের ব্যবহৃত খাদ্যের মধ্যে কিন্তু ছত্রাক থাকে। সর্ষের খোল যখন আমি পচাবেন 10 দিন, বা সবজির খোসা যখন পচাবেন, স্বাভাবিকভাবে হালকা ছত্রাক লাগার সম্ভাবনা রয়েছে।
অ্যান্ট্রাকোল মিশিয়ে দেওয়ার পরে সেখানে কিন্তু আর ছত্রাক থাকবে না। যাদের হাতে অ্যান্ট্রাকোল আছে মিশাবেন, যাদের হাতে এমিস্টার টপ আছে সেটাও নিয়ে নিতে পারেন 2-3 গ্রাম, বা আদার যে ছত্রাকনাশক আছে যে কোনো একটি মিশিয়ে তারপর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। দশ গ্রাম হয়ে গেল। এবার উপাদানটি ভালো করে ঘেটে দিতে হবে। যে সকল গাছে এখন ফল রয়েছে সেই ফলের বৃদ্ধিতে, এই যেমন গাছগুলো দেখুন ফলে ভর্তি, এই ধরনের ফলের বৃদ্ধিতে কিন্তু এই সারের বিকল্প নেই। এই সার ব্যবহার করলে ফল কিন্তু লাফিয়ে বাড়বে। যেমন আমাদের এই বেগুন গাছগুলো, এই সমস্ত গাছে যদি আমরা এই সার ব্যবহার করি, বেগুনের সাইজ যেমন ভালো হবে তেমন সংখ্যায় কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। আর এই সার যেহেতু অর্গানিক বেশিটাই, তাই কোনো ধরনের রাসায়নিক সাইড এফেক্টও হলো না। তারপর যেহেতু লিকুইড, শিকড়ের কোনো ক্ষতিও হলো না। তারপর রয়েছে 12 মাসি এই আম গাছগুলো, এই গাছের ফলন কিন্তু বেড়ে যাবে। তারপর ফলের সাইজ বাড়তে শুরু করবে। এই সার ব্যবহার করলে ফল ঝরা, ফুল ঝরা দুই কিন্তু কমবে। তো চলুন দর্শক, এবার সরাসরি আমাদের টবে আমরা সারগুলো ব্যবহার করি। আসুন, প্রথমে আমি ব্যবহার করব আমার এই বেগুনের টবগুলোতে। এই দেখুন ব্যবহার করে দিলাম। সব ধরনের ফুল গাছে কিন্তু ব্যবহার করতে পারবেন। যে গাছে ফুল হয়েছে সেই গাছেও, যেই গাছে হয়নি সেই গাছেও ব্যবহার করতে পারবেন। এতে ফুলের কালার ভালো হবে, ফুলের সংখ্যা অনেক বেড়ে যাবে। তারপর যে ধরনের গাছ ছোট, এখন যেমন আমার এই গাছগুলো ছোট গাছ, লেবু, বাতাবি, পেয়ারা, তো এই গাছের গোড়ায় যদি এই সার দেন আপনি, গাছ কিন্তু আপনার দ্রুত বাড়বে। মানে গাছের যে গ্রোথ স্টপ হয়ে যাওয়া, সেই সকল সমস্যা কোনো দিন আসবে না। কি পরিমাণে ব্যবহার করব দর্শক, এই সার যেহেতু টোটালটাই প্রায় অর্গানিক, একটু বেশি হয়ে গেলে সমস্যা করবে না। তারপরেও ধরুন আপনি 3 লিটার জলে সারটি তৈরি করলেন, সেখানে 15 লিটার জল অ্যাড করে সারটি পাতলা করে নিলেন। একটি বড় টবে 2 থেকে 2.5 লিটার ব্যবহার করতে পারবেন। ছোট টবে 500 গ্রাম ব্যবহার করলেই হবে, কারণ তারপর এক্সেস জল যদি আমি দিয়েও দিই, সারটি তরল তো টবের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তাই সেই ধরনের পরিমাণে ব্যবহার করতে পারবেন, মোটামুটি টবের মাটি ভিজে যাবে। আর 2 নম্বর হচ্ছে, এই সার ব্যবহার করার আগে মাটিগুলো কিন্তু ড্রাই হতে হবে। টবের মাটি শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে, তারপর ব্যবহার করবেন। এতে বেশি পরিমাণে সার মাটি শোষণ করে রাখবে, আমাদের সার কিন্তু অপচয় হবে না। এখানে রয়েছে আমার স্ট্রবেরি টবগুলো, দেখুন কত সুস্থ এবং সতেজ টবগুলো। এই টবের মাটিতে কিন্তু আমি এই সারটি ব্যবহার করব। স্ট্রবেরির বেড, এই বেডে কিন্তু আমি ব্যবহার করব। এই যে এইভাবে একটু ঢেলে ঢেলে দিলেই হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক এই সার আমরা কতদিন পর পর ব্যবহার করতে পারি। দর্শক, বিশেষ করে সবজি খেতে যদি ব্যবহার করি, সবজি টবে ব্যবহার করি, সপ্তাহে 1 দিন কিন্তু ব্যবহার করা যায়। যদি আপনি সঙ্গে কঠিন খাবার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 10 দিন বা 15 দিন ছাড়া ছাড়া ব্যবহার করতে পারবেন। কঠিন খাবার ব্যবহার করার পরও কিন্তু এই সমস্ত সার ব্যবহার করা যায়। যে সকল গাছ এখন টবে এনে বসাবো বা ফার্স্ট পটিং করব বা রিপোর্ট করব, সেই ধরনের টবে আপনি ফার্স্ট খাবার হিসেবে কিন্তু এই সার ব্যবহার করতে পারেন। এই সার দ্রুত গাছের উপযোগী হয়
এবং গাছকে বাড়িয়ে নেয়। এমন একটি সার যা আমরা ইচ্ছে করলে তৈরি করতে পারি, আর এর গুণাবলী বলে কিন্তু শেষ করার নয়। বেশিরভাগ অর্গানিক, রাসায়নিক সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, শিকড়ে কোনো সমস্যা আসে না। আর এই সার যদি ব্যবহার করেন আপনার সবজির ফলন কিন্তু বেড়ে যাবে, ফলের ফুলের ফলন কিন্তু বেড়ে যাবে। আমাদের অনেক অনেক পয়সা খরচ করে দামি দামি সার এনে ব্যবহারও করতে হবে না। আর সর্বশেষ হচ্ছে, এই সারের ছোট্ট একটা বিধিনিষেধ আছে, সেটি হচ্ছে এক তো আপনি ভিজা টবে ব্যবহার করবেন না, আপনি দিনের বেলায় ব্যবহার করবেন, সন্ধ্যার সময় ব্যবহার করবেন না। আর তরল সার সন্ধ্যার সময় ব্যবহার করলে সারা রাত গাছের গোড়া ভিজা থাকবে, পরের দিন শুকাবে, এতে সামান্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, দিনের বেলা ব্যবহার করলে সেইটুকু সমস্যাও আসবে না। তো দর্শক, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।